ক্লাস 11 মডেল কোয়েশ্চেন পেপার 9 এর পার্ট 2 করব। তো পার্ট 2 এর 21 যেটা আছে এটা একটা স্তম্ভ মেলানো অর্থাৎ কলাম ম্যাচিং এর প্রবলেম আছে, কলাম ম্যাচিং। তো এখানে প্রথমেই দেওয়া আছে যেটা 7টি প্লাস এবং 5টি মাইনাসকে এক সারিতে যতভাবে সাজানো যায় যাতে দুটি মাইনাস কখনো একসাথে না থাকে সেটি হলো। 2 দেওয়া আছে ওরিয়ন শব্দের অক্ষরসমূহের যে বিন্যাসে দুটি ব্যঞ্জন বর্ণ পাশাপাশি থাকবে না তাদের সংখ্যা। তো আমরা প্রথমে দুটো আগে করি। প্রথমেরটা যেটা বলা ছিল 7টি প্লাস এই 7টি প্লাস চিহ্নের মাঝে 7টি প্লাস এবং 5টি মাইনাসকে এমনভাবে এক সারিতে সাজাতে হবে যাতে দুটো মাইনাস কখনো এক জায়গায় না আসে। তো এই 7টা প্লাসের মধ্যে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোতে এবং এই দুপাশে যে গ্যাপ আছে এই গ্যাপগুলোতে আমরা যদি মাইনাস সাইন বসাই, এই স্থানগুলোতে সেই স্থানে মাইনাস চিহ্ন বসালে দুটি মাইনাস পাশাপাশি আসবে না। তাহলে এখানে এরকম আমরা জায়গা পাচ্ছি, এরকম জায়গা পাচ্ছি আটটা জায়গা পাচ্ছি। সেই 8টা স্থানে আমরা যদি 5টা মাইনাসকে বসাই তাহলে দুটো মাইনাস কখনোই পাশাপাশি আসবে না। তো 8টা স্থানের মধ্যে 8টি স্থানের মধ্যে এটা হচ্ছে সমবায়ের অঙ্ক, স্থানের মধ্যে 5টি স্থান নির্বাচন করা যায় 8C3 প্রকারে। তো এই 8C3টাই অ্যান্সার হবে। তো 8C3-র মান আমাদের বের করতে হবে। তো 8C3 এটা ইকুয়ালস টু হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তো এইটা যেটা বেরোবে সেটাই এখানে অ্যান্সার আসবে। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমরা পাবো 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু থাকবে উপরে 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 5 ফ্যাক্টোরিয়াল আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল। তো 5 ফ্যাক্টোরিয়াল এখানে ক্যান্সেল হয়ে যাবে, আর 6 এবং 3 ফ্যাক্টোরিয়াল একই মান, সুতরাং এটা পেয়ে যাচ্ছি 56। তো এই 56 হবে এখানে অ্যান্সার, 56 অর্থাৎ বি। তাহলে 1 যাচ্ছে এখানে, 1টা এখানে যাচ্ছে বি এর সঙ্গে, 1 যাচ্ছে বি এর সঙ্গে। তো 1B এখানে দুটো অপশনে আছে, বি এবং সি, সুতরাং আমাদের আর একটা অপশনকে এখানে চেক করতে হবে। তো আমরা 2 নম্বর অপশনটা আমরা চেক করব। এখানে 2 নম্বর যেটা বলা ছিল যে অরিয়ন, ORION, অরিয়ন, এই যে শব্দটা অক্ষরসমূহে যে বিন্যাসে দুটি ব্যঞ্জন বর্ণ পাশাপাশি থাকবে না, দুটি ব্যঞ্জন বর্ণ পাশাপাশি থাকবে না। এটা হচ্ছে শর্ত। তো দুটো ব্যঞ্জন বর্ণকে আমরা পাশাপাশি না রেখে কীভাবে সাজাতে পারি, এখানে 3টে স্বরবর্ণ আছে, ও, আই এবং ও।
তো এদের মধ্যে যে গ্যাপ আছে এই গ্যাপ এবং এই দুপাশে যে গ্যাপ আছে এই চারটে গ্যাপে যদি আমরা ব্যঞ্জন বর্ণকে বসাই তাহলে দুটো ব্যঞ্জন বর্ণ পাশাপাশি আসবে না। তাহলে এই চারটি গ্যাপ বা স্থানে চারটে গ্যাপে আমাদের সাজাতে হবে দুটো ব্যঞ্জন বর্ণ আর এবং এন, দুটি ব্যঞ্জন বর্ণকে বিন্যাস করা যায়। ফোর পি টু সমান হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 12 প্রকারে। এবার এই যে স্বরবর্ণগুলো এগুলোকে আবার নিজেদের মধ্যে সাজানো যায়। স্বরবর্ণগুলিকে নিজেদের মধ্যে সাজানো যায়। এখানে তিনটে স্বরবর্ণ আছে, তাহলে তিনটে স্বরবর্ণকে আমরা সাজাতে পারবো 3 ফ্যাক্টোরিয়াল। আর যেহেতু দুটো ও একই রকম সুতরাং নিচে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ করতে হবে, অর্থাৎ এটা হবে উপরেরটা হচ্ছে 6/2 অর্থাৎ 3 প্রকারে। তাহলে এক্ষেত্রে নির্ণয় যে বিন্যাস হবে, নির্ণয় বিন্যাস সংখ্যা সমান এই 12 × 3 ইকুয়ালস টু 36। তাহলে নাম্বার টু এটা যাচ্ছে ডি এর সঙ্গে। তাহলে 1 গেল, 1 এর আগে আমরা পেয়েছি 1টা বি এর সঙ্গে, আর এখানে পাচ্ছি 2 যাচ্ছে ডি এর সঙ্গে। 1b এবং 2d, 1b এবং 2d এরকম অপশন আছে অপশন সিতে এরকম অ্যান্সার আছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সিতে এই অ্যান্সার আছে যে 1b, 1টা বি, 2d এভাবে অ্যান্সারটা আছে। তারপর 3 যাচ্ছে সি এর সঙ্গে, বাকি দুটো এখানে বের করার দরকার নেই। আর 4 যাবে এখানে এর সঙ্গে। এরপর 22 যেটা আছে 22 এখানে একটা অসমীকরণের গ্রাফ দেওয়া আছে। অসমীকরণগুলো দেওয়া আছে 2x + y less equals to 6, x greater equals to 0, y greater equals to 0। তো এই অসমীকরণের লেখচিত্র আমাদের আঁকতে হবে। তো এখানে আমরা লেখচিত্রটা যেটা দেওয়া আছে এটাকে প্রথমে আমাদের সমীকরণে কনভার্ট করতে হবে। এটা ইকুয়ালস টু 6, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এটা মূলবিন্দু। তো এটার যদি আমরা গ্রাফ আঁকি তো এখানে x/3 প্লাস y/6 ইকুয়ালস টু 1। তাহলে এটা যাবে 3 0 3 0 এবং উপরে যাবে 0 6 বিন্দু দিয়ে, এটা হচ্ছে 0 6 3 0 আর এখানের জন্য 0 6। তো তাহলে এইরকমভাবে সরলরেখাটা আসবে। এবার এটা যেহেতু লেস দেন টাইপ আছে, এটা লেস দেন টাইপ আছে, তো এখানে 0 0 যদি আমি বসাই
এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসালে সমীকরণটা এখানে সিদ্ধ হয়ে যাচ্ছে। <6 এটা সত্য। সুতরাং মূল বিন্দু যেদিকে আছে সেই দিকে সমাধান অঞ্চল হবে। তো আর এখানে কন্ডিশন দেওয়া আছে x > 0, অর্থাৎ এখানে <0 হচ্ছে এই দিকটা x, আর ওয়াইটাও <0, অর্থাৎ ওয়াই যদি <0 হয় তাহলে এটা উপরের দিকে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে সমাধান অঞ্চল। তো এইরকম চিত্র এখানে আছে সি, অপশন সিতে এরকম অ্যান্সার আছে। অ্যান্সার হবে অপশন সি। এরপর 23 যেটা আছে, 23 এখানে বলা আছে 2 × sin 11 ডিগ্রি এর মান কত, এটার মান। তো এটার মান বের করতে হলে আমাদের প্রথমত এখানে cos 45 থেকে স্টার্ট করতে হবে। cos 45 ডিগ্রি আমরা জানি 1/√2। তো এটাকে আমরা cos 2 থিটাতে ভাঙব। 2 × এটা হবে 2 ডিগ্রি = 1/√2। এবার এটা cos 2 থিটার ফর্মুলায় ভাঙব। এটা 1 + cos থিটা, 1 + cos থিটা। তো 1 + cos থিটা এটা করলে তাহলে এটা হয়ে যাবে 1 + এখানে cos 2 থিটার সূত্র করব। cos 2 থিটা হচ্ছে 2 cos² থিটা -1। তো এখানে 2 cos² থিটা -1 করব, তাহলে 2 cos² হবে এখানে 22.5 ডিগ্রি -1 = 1/√2। তাহলে পাওয়া গেল 2 cos² 22.5 ডিগ্রি হবে 1 + 1/√2 √2 + 1/√2। তাহলে পাওয়া গেল 2 cos² 22 ডিগ্রি, এটা সমান, এখানে উপর নিচে √2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে নিচে এটা হয়ে যাবে 2, এখানে পাবো 2 + √2, লব ও হরকে এখানে √2 দ্বারা গুণ। তাহলে এখানে আমরা পাবো এবার 4 cos² 22.5 = 2 + √2। এবার এটাকে বর্গমূল করে দিলে 2 cos 22.5 ডিগ্রির মান পাওয়া যাবে। তো এটা সমান হচ্ছে 2 + √2। একইভাবে এবার আমাদের বাকি অংশটা, এটাকে আবার cos 2 থিটার ফর্মুলায় করে আমাদের ভাঙতে হবে। তাহলে 2 × এখানে আবার করব, এটা হবে 2 × 11 11 এটা করলে 22.5 ডিগ্রি পাবো। তাহলে এটা সমান হচ্ছে 2 + √2। তো এখানে আবার আমরা আগের মতো সূত্রেই ভাঙব। এটা হয়ে যাবে 2 cos², এখানে ফর্মুলাটা একটু চেঞ্জ করতে হবে, কারণ সাইনের ফর্মুলায় ভাঙতে হবে। তো cos 2 থিটার দুটো ফর্মুলা, একটা হচ্ছে 1 - 2 sin² থিটা, আর একটা হচ্ছে 2 cos² থিটা -1। এই দুটো ফর্মুলা এখানে আছে।
তো এখানে আমরা যেহেতু সাইন অ্যান্সার করতে হবে সেই জন্য এখানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার করব, 2 সাইন স্কোয়ার 11 এটা সমান হচ্ছে 2 প্লাস √2। তাহলে আমরা পাবো 2, এটা গুণ করব 2 × 4 সাইন স্কোয়ার 11 11 × 4 ইকুয়ালস টু 2 প্লাস √2। তো এবার এটাকে বাম দিকে করে দিলে এখানে আমরা পাবো, সরি এটাতে এগুলো রুট থাকবে একটা করে, এখানে রুট থাকবে, এখানে রুট থাকবে, ইকুয়ালস টু 4 সাইন স্কোয়ার এত ডিগ্রি। এবার এটাকে বর্গমূল করে দিলেই আমরা মান পেয়ে যাব। তাহলে 2 সাইন 11 × 4 ডিগ্রি ইকুয়ালস টু √2 প্লাস, এখানে রুট আছে একটা, 2 প্লাস, সরি 2 মাইনাস, এটা 2 মাইনাস আছে, মাইনাস √2 প্লাস √2। তো এরকম অ্যান্সার এখানে আছে 2 মাইনাস 2 প্লাস √2, এই অ্যান্সার আছে অপশন বি, এটা হবে অ্যান্সার হবে অপশন বি। তাহলে বি অপশন এখানে আমরা অ্যান্সার পাবো। এটা ছিল 23-র প্রবলেম, তো এটা অ্যান্সার হলো অপশন বি। এরপর যেটা দেওয়া আছে 24, এখানে বলা আছে যে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল এভাবে আপ টু দেওয়া আছে 99 ফ্যাক্টোরিয়াল। এইগুলো সমস্ত যোগ করলে এককের অঙ্ক কত হবে? তো এখানে আমরা যদি এটাকে আমরা ভাঙি তাহলে এটা সমান 1 প্লাস 2 প্লাস 6 প্লাস 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24। এরপর যেটা 5 ফ্যাক্টোরিয়াল থাকবে 120। এরপরে এটা হচ্ছে বাকি যেটা থাকবে 120 প্লাস এভাবে 99 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত থাকবে। তো এখানে এগুলো যোগ করে আমরা পাচ্ছি 33। আর এখানে যেটা আসবে এর প্রত্যেকটাতেই যেহেতু এটা 120, সুতরাং একে এবার পরেরটা হবে 720, তারপরে এভাবে প্রত্যেকটাই কিন্তু 10-এর গুণিতক হবে। 5 ফ্যাক্টোরিয়াল সবার মধ্যে আছে, এর পরের সবারগুলোতেই 5 ফ্যাক্টোরিয়াল একটা করে থাকবে, ফলে পরের যে অংশটা থাকবে এটা হচ্ছে 10-এর গুণিতক, এটা হচ্ছে 10-এর গুণিতক থাকবে, কারণ প্রত্যেকের সঙ্গে একটা করে 0 থাকবে। যেহেতু প্রত্যেকের মধ্যেই এখানে 5 ফ্যাক্টোরিয়ালটা থেকে যাবে, প্রত্যেকটার মধ্যেই 5 ফ্যাক্টোরিয়াল থেকে যাবে, তাহলে 10-এর গুণিতক, তাহলে 33 ইন্টু 33 প্লাস এটা হচ্ছে 10-এর গুণিতক। তো 10-এর গুণিতক যদি থাকে তাহলে এর এককের অঙ্ক হবে, এর এককের অঙ্কে 0 থাকবে। 10-এর গুণিতক যে সংখ্যা তার এককের অঙ্ক, অতএব তাহলে এককের অঙ্ক হবে
এইটা এককের ঘরে থাকবে, এককের ঘরে 3 এবং এর এককের অঙ্ক থাকবে 0। এইটা হবে এককের অঙ্ক, সমান হচ্ছে 3। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এই অপশন আছে অপশন ডিতে, এরকম উত্তর আছে অপশন ডি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর একটা লিমিটের প্রবলেম আছে 25। এই লিমিটের প্রবলেম আছে, এটা আছে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x minus 2, e to the power 2x plus e to the power x minus 2 divided by x। এই লিমিটটা এখানে বের করতে হবে। তো এই লিমিটটা, লিমিটের যে ফর্মুলা আছে এটার উপরে লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x equals to 1। তাহলে এইরকম ফর্মে এটাকে সাজালে লিমিট চলে আসবে। তাহলে এখানে e to the power 2x, এই -2 থেকে একটা -1 এখানে দেব, প্লাস e to the power -x, এটা এখানে একটা -1 দেব x। এবার এটাকে দুটো লিমিটে ভেঙে আমরা করব। লিমিট x tends to 0 e to the power 2x minus 1 by x plus limit x tends to 0 e to the power minus x minus 1 by x। তো এর লিমিটটা বের করতে হলে এখানে উপর নিচে একটা 2 লাগবে, ফলে 2 এবং এখানে একটা 2, আর এখানে একটা, এটাই করতে গেলে এটাতে একটা করে মাইনাস লাগবে। তো এর লিমিটটা আমরা পেয়ে যাব 2 into 1, আর এখানে করে নেব মাইনাস করে নেব e to the power minus x minus 1। এবার এখানে মাইনাস করলে এই মাইনাস মাইনাস অ্যাডজাস্ট হয়ে যাবে, ফলে 2, আর এখানে পাবো এই লিমিটের সংজ্ঞা অনুযায়ী এটা পাবো 1, ফলে এর অ্যান্সার হচ্ছে 1। তো 1 অ্যান্সার এখানে আছে অপশন এ তে, 1 এখানে অ্যান্সার আছে অপশন এ। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ। অপশন এ এখানে অ্যান্সার আসবে। অপশন এ এখানে আছে 1। এরপর 26 যেটা আছে, এখানে একটা অসমীকরণের গ্রাফ দেওয়া আছে। তো সেই অসমীকরণের গ্রাফটা নিচের কোন অসমীকরণগুলোর সমাধান অঞ্চল দেখাচ্ছে সেটা বের করতে হবে। তো এটা খুব সহজে এখানে আমরা বের করতে পারবো। এখানে যে শেডেড করা আছে, শেডেড রিজিয়ন আছে যেখানে চিহ্নিত করা আছে, এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছে এটা গ্রেটার দেন আছে এখানে এর বড়, অর্থাৎ এর ডান সাইডে। আর এটা হচ্ছে, এইটা হচ্ছে x সমান 1, এটা হচ্ছে এই যে 1 0 বিন্দু লেখা আছে, অর্থাৎ এই সরল রেখাটা যাচ্ছে 1 0 বিন্দু দিয়ে, অর্থাৎ এই দিকটা হচ্ছে 1 এর বড়। তো 1 এর বড় এখানে দেওয়া আছে এই দুটো অপশনে এ এবং বিতে, এখানে দেওয়া আছে 1 এর বড়। আর এখানে দেখাচ্ছে এইটা হচ্ছে 0 2, তার নিচের দিকে, অর্থাৎ এই লাইনটা হচ্ছে ওয়াইয়ের থেকে 2-এর থেকে ছোট, 2-এর থেকে ছোট যে লাইন সেইটা ওয়াইটা হবে 2-এর থেকে ছোট, যেহেতু নিচের দিকে দেখাচ্ছে। সুতরাং এখানে এরকম অপশন আছে অপশন বি, এক্স গ্রেটার দেন 1 এবং ওয়াইটা 2-এর ছোট আছে এখানে। সুতরাং এখানে বি অপশনটা অ্যান্সার হয়ে যাবে। আর এখানে যেহেতু এই যে সরলরেখাটা মূল বিন্দুর দিকে দেখাচ্ছে, অর্থাৎ মূল বিন্দু দিয়ে এটা সিদ্ধ হবে, তো মূল বিন্দু দিয়ে এটাও কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে,
কারণ এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসালে বাম দিকটা 0 হবে, যেটা 30 অপেক্ষা ছোট। সুতরাং এখানে বি অপশনটা অ্যান্সার হয়ে যায়। 27 এটাই আছে 0 লেস দেন এক্স লেস দেন পাই আর 0 লেস দেন ওয়াই লেস দেন পাই, এবং তার সঙ্গে দেওয়া আছে যে cos x প্লাস cos y মাইনাস cos x প্লাস y ইকুয়ালস টু 3/2, এটা সমান দেওয়া আছে 3/2। তাহলে নিচের কয়েকটা রিলেশন দেওয়া আছে, সেগুলোর মধ্যে কোনটা সিদ্ধ হবে। তো এখানে আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করব, তা নাহলে এটা সমাধানও করা সম্ভব হবে না। তো এখানে আমরা যদি x সমান y ধরে নিই, x সমান y সমান আমরা যদি ধরে নিই যে π/3 ধরি, তাহলে এখানে কি পাচ্ছি, cos π/3 হচ্ছে 1/2, এখানে পাবো 1/2, আর এখানে পাবো cos 2π/3, cos 2π/3, এটা বাম দিকে হচ্ছে, তাহলে এটা হচ্ছে 1/2 1/2, আর cos 2π/3 অর্থাৎ cos 120 ডিগ্রি, এর মান হচ্ছে -1/2, তাহলে পেয়ে যাচ্ছি 1/2 1/2 প্লাস 1/2 অর্থাৎ 3/2। তাহলে প্রদত্ত সমীকরণ তাহলে সিদ্ধ হয়ে যাচ্ছে। প্রদত্ত সমীকরণ সিদ্ধ হয় যখন x সমান y সমান π/3। তো x সমান y সমান π/3 যদি হয়, তাহলে আমরা এখান থেকে পাবো যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু π/3 প্লাস π/3 ইকুয়ালস টু 2π/3। তো এটা তাহলে অ্যান্সার হবে। এখানে এইরকম অপশন আছে, অপশন সি, অপশন সিতে এরকম অ্যান্সার আছে। এরপর 28 যেটা আছে, নাম্বার 28, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, ত্রিকোণমিতিক সমীকরণ, 2 sin x মাইনাস cos x, 2 sin x মাইনাস cos x ইন্টু 1 প্লাস cos x ইকুয়ালস টু দেওয়া আছে sin স্কোয়ার x, যেখানে এই সমীকরণের একটি বীজ আলফা, এর একটি বীজ সমান হচ্ছে আলফা। তাহলে sin 3 আলফা, যেখানে আলফাটা বলা আছে, আলফাটা এখানে দেওয়া আছে যে π/2, 0 থেকে π/2, আলফাটা 0 থেকে π/2, তাহলে এখান থেকে sin 3 আলফা কত হবে, sin 3 আলফা কত হবে। তো এখানে প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে, এটাকে আমরা যদি গুণ করি, তাহলে পাবো 2 sin x প্লাস 2 sin x ইন্টু cos x, এরপর মাইনাস cos x দ্বারা গুণ হবে, মাইনাস cos x মাইনাস cos স্কোয়ার x ইকুয়ালস টু, ডান দিকে ছিল sin স্কোয়ার x, তাহলে 2 sin x প্লাস 2 sin x ইন্টু cos x মাইনাস cos x, আর cos স্কোয়ারটা ডান দিকে নিয়ে গেলে cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x, তাহলে ডান সাইডটা হয়ে যাবে 1, 2 sin x প্লাস 2 sin x cos x মাইনাস cos x ইকুয়ালস টু 1। তো এই 1টা আমরা বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে এখানে পাবো 2 sin x কমন, 1 প্লাস cos x, আর এই 1টা বাঁ দিকে নিয়ে এলে এটা হয়ে যাবে মাইনাস কমন নেওয়ার পর 1 প্লাস cos x ইকুয়ালস টু 0, তাহলে 2 sin x মাইনাস 1 ইন্টু 1 প্লাস cos x ইকুয়ালস টু 0।
তো এই প্রথমে যে সমীকরণ এখান থেকে আমরা পাবো sin x 1/2 আর এখান থেকে পাবো cos x -1। তো cos -1 হয় এটা এক্সটা তাহলে দ্বিতীয় বা তৃতীয় পাদে থাকতে হবে, কিন্তু যেহেতু আমার এক্সটা বলে দেওয়া ছিল, এক্সটা অবশ্য এখানে বলা নেই, আলফা এর বীজ আলফা, অর্থাৎ এক্সের মান একটা মান, এক্সের মানগুলো এর মধ্যে থাকতে হবে। এর একটা বীজ আলফা যেটা এর মধ্যে, তো এর মধ্যে আমরা এখানে পাচ্ছি, এখান থেকে যদি আমরা সমাধান করি x1 পাবো π/6 আর এখান থেকে আমরা পাবো x1 পাবো পাই। তো তার মধ্যে এইটাকে যদি আলফা ধরি তাহলে এই লিমিটের মধ্যে থাকছে, এক্সটাকে যদি আমরা π/6 ধরি তাহলে এই বিস্তারে এক্সট্রা পড়ছে, অর্থাৎ আলফা ইকুয়ালস টু আমরা π/6 ধরতে পারি, আলফা ইকুয়ালস টু π/6। তাহলে সাইন 3 আলফা এখানে বের করতে হবে, সাইন 3 আলফা ইকুয়ালস টু সাইন 3 π/6 ইকুয়ালস টু সাইন π/2 ইকুয়ালস টু 1। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 1, এখানে অ্যান্সার পাবো আমরা 1, অ্যান্সার হচ্ছে তাহলে 1 এখানে অপশন দেওয়া আছে অপশন বিতে, তাহলে বি অপশন এখানে কারেক্ট হবে। এরপর 29 যেটা আছে এটা জটিল রাশির সমস্যা। এখানে বলা আছে একটি দ্বিঘাত রাশিকে x-1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0। তাহলে x-1 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, x-1 এটা সমান 0 করলে আমরা পাবো x1 1। তাহলে অতএব x1 1 একটা বীজ হবে, x1 1 একটি বীজ। যখন আমরা কোনো রাশিকে x - a দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 পাই তাহলে a হয় একটা 0। এফ এ সমান যদি 0 হয়, 0 হলে x - a দ্বারা fx বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ 0 হবে। আবার এখানে বলা আছে x - i দিয়ে ভাগ করলেও 0 হয়, ভাগশেষ 0 হয়। তাহলে এটা যদি আমি 0 ধরি তাহলে x সমান i, অতএব i হচ্ছে আর একটা বীজ, i হলো অপর বীজ। তাহলে সমীকরণটা হবে, অতএব নির্ণয় সমীকরণ x² মাইনাস এখানে আমাদের বসে আলফা প্লাস বিটা এক্স, বীজ দুটোর সমষ্টি ইন্টু বীজ দুটোর গুণফল ইকুয়ালস টু 0। তাহলে এখানে পাবো x² মাইনাস বীজ দুটোর সমষ্টি এখানে হচ্ছে 1 প্লাস i বা i প্লাস 1 আর i ইন্টু 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে পাবো x² মাইনাস i প্লাস 1 ইন্টু এক্স প্লাস i ইকুয়ালস টু 0। তো এরকম অপশন এখানে আছে অপশন এ, অপশন এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, অপশন এ হলো এর কারেক্ট অ্যান্সার। এরপর 30 যেটা আছে নাম্বার 30, এটা একটা লিমিটের প্রবলেম আছে, লিমিট x টেন্ডস টু 0 সাইন x ডিগ্রি বাই x, এটা সমান কত হবে? তো এটাকে প্রথমে রেডিয়ানে কনভার্ট করতে হবে, এই লিমিটটা হবে x টেন্ডস টু 0 সাইন, এটাকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে x ডিগ্রি সমান হচ্ছে, ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে π/180 দ্বারা গুণ করতে হবে, সরি এখানে ডিগ্রিটার হবে না, বাই x ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে π/180
180 দ্বারা গুণ করতে হয়। তো এখানে তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানে আমরা করব সাইন পাই এক্স বাই 180। তো নিচে শুধু x আছে, এখানে আমাদের পাই এক্স বাই 180 করতে হবে এবং অ্যাডজাস্ট করার জন্য উপরে একটা, যেহেতু নিচে গুণ হলো, উপরে একটা এরকম গুণ করতে হবে। তো লিমিটের সূত্র অনুযায়ী এটা হয়ে যাবে 1, x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স হচ্ছে 1, আর এটা পাই বাই 180 ইকুয়ালস টু পাই বাই 180। তো এখানে পাই বাই 180 অ্যান্সার আছে অপশন বি। তাহলে অপশন বি হবে এখানে এর কারেক্ট অ্যান্সার। এবার 31-এ দেওয়া আছে যে এ ও বি হচ্ছে দুটো সেট, এ ও বি দুটো সেট, যেখানে বলা আছে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি সমান আবার এ ইন্টারসেকশন বিও হচ্ছে, এ ইউনিয়ন বি যা হচ্ছে আবার এ ইন্টারসেকশন বিও তাই হচ্ছে। এরকম সম্ভব হয় যখন এ সমান বি হয়, এ সমান যদি বি হয় তবেই এই দুটো সমান হয়ে যায়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অপশন এটা এখানে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন এ। দুটো সেট যখন সমান হয় তখনই তাদের ইউনিয়ন এবং ইন্টারসেকশন এই দুটোই সমান হবে। এরপর 32 যেটা দেওয়া আছে, এফএক্স এমন একটি অপেক্ষক যার জন্য লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এফএক্স ইকুয়ালস টু 0। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এক্সটা টেন্ডস টু ইনফিনিটি করে দিলে সেখানে আমরা পাচ্ছি যে লিমিটটা হয়ে যাবে 0। তো এরকম গ্রাফ কোনটা হবে সেটা নির্ণয় করতে হবে। এক্স টেন্ডস টু ইনফিনিটি অর্থাৎ প্লাস 32 যেটা এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এফএক্স ইকুয়ালস টু 0। তো এক্স টেন্ডস টু ইনফিনিটি অর্থাৎ এক্সটা প্লাসের দিকে যাচ্ছে, তো এক্স যদি প্লাসের দিকে যায়, প্লাস ইনফিনিটির দিকে যায়, অর্থাৎ এক্স অক্ষের ডান সাইডটা, এক্স যাবে এক্স অক্ষের শুধু ডান সাইডে, তার এফএক্সটা ক্রমশ 0-র দিকে যাচ্ছে। তাহলে গ্রাফটা ক্রমশ নামবে, এক্স যত বাড়বে গ্রাফটা নামতে নামতে এরকম প্রায় এক্স অক্ষের সাথে মিলতে চাইবে। তো এরকম অপশন এখানে আছে অপশন বি, এক্স টেন্ডস টু ইনফিনিটি অর্থাৎ এক্স যত বাড়াবো এফএক্সের মান তত 0 হবে, অর্থাৎ ওয়াই এর মান, এফএক্স মানে তো ওয়াই সমান হচ্ছে এফএক্স, অর্থাৎ ওয়াই এর মান তত 0-র দিকে যাবে। ওয়াই এর মান 0 অর্থাৎ গ্রাফটা এক্স অক্ষের সাথে মিশতে চাইবে, এক্সকে আমরা যত বৃদ্ধি করব। তো এরকম অপশন এখানে আছে অপশন বি, তাহলে অ্যান্সার হবে এখানে অপশন বি। এরপর 33 যেটা আছে, 33 নাম্বার 33 যেটা আছে, এখানে সেট দেওয়া আছে এ সেট, এ সেটটা দেওয়া আছে 1 4 1 4, বি সেটটা এখানে দেওয়া আছে 4,3 এবং সি সেট এখানে আমরা পাচ্ছি, সি সেটটা পাচ্ছি 3,6। তাহলে এখানে আমাদের বের করতে বলছে এন এ ক্রস বি ইউনিয়ন সি, এখানে আমাদের যেটা নির্ণয় করতে হবে এন এ ক্রস বি ইউনিয়ন সি, এন অর্থাৎ এই এ ক্রস বি ইউনিয়ন সি সেটের পদ সংখ্যা। তো আমরা প্রথমে এখানে এ ইউনিয়ন বিটা বের করব,
এ ইউনিয়ন বি এর অর্থ হচ্ছে এ এবং বি এর সমস্ত পদগুলো মিলে, এ এবং বি এর সমস্ত পদগুলো মিলে। তাহলে এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বি এই দুটো সেটের সমস্ত পদগুলো মিলিয়ে যে সেট তাকে বলে এ ইউনিয়ন বি। তা এখানে পাবো 1 আর 3 এবং 4। তাহলে এ গণিত বি ইউনিয়ন এখানে বি ইউনিয়ন সি করতে হবে, এখানে বি ইউনিয়ন সি চাইছে, সুতরাং এখানে আমাদের হবে এটা বি ইউনিয়ন সি লাগবে, বি ইউনিয়ন সি। তো বিটা আছে 4 3 আর সিটা হচ্ছে 3 6, এটা হবে 4 4 3 আর এটা হবে 3 6 বা 6,3 করব। তাহলে এখানে আমরা পাবো 3 4, এটাই আসবে 3 4 এবং একটা 6 আসবে। তাহলে এ গণিত বি ইউনিয়ন সি এটা সমান হবে 1 4 1 4 গণিত 6 3 4। তো এখানে পদ সংখ্যা, এখানে মোট পদ সংখ্যা হবে 6টা। এর পদ আসবে, এটা গুণটা করলে 1 6, তারপর 1 3, তারপর 1 4, তারপর 4 6, 4 3, 4 4। তাহলে এর পদ সংখ্যা এন এ ক্রস বি ইউনিয়ন সি এটা সমান হবে 6। এখানে 6টা কিন্তু এভাবেও করা যায়, এর পদ সংখ্যা 2 আর এর পদ সংখ্যা হচ্ছে 3। তো এভাবেও আমরা গুণটা না করেও পদ সংখ্যা বলতে পারি। এন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা সমান এন এ ইন্টু এন বি ইউনিয়ন সি। তাই এন এ হচ্ছে এর পদ আর এইটা হচ্ছে বি ইউনিয়ন সি এর পদ 3 অর্থাৎ 6। তাহলে 6 এখানে অ্যান্সার হবে অপশন বি, অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি। এরপর 34 যেটা দেওয়া আছে, এক্স এর বাস্তব মানের জন্য 6x স্কোয়ার মাইনাস 22x প্লাস 21 বাই 5x স্কোয়ার মাইনাস 18x প্লাস 17 এর এই রাশিটার অবম মান কত হবে? এক্স এর বাস্তব মানের জন্য এর অবম মান অর্থাৎ ক্ষুদ্রতম মান। তো এটা আমরা ওয়াই ধরব। তাহলে এখানে কোনাকুনি এটা গুণ করে দিলে 5y(x স্কোয়ার মাইনাস 18xy প্লাস 17y ইকুয়ালস টু 6x স্কোয়ার মাইনাস 22x 21। তো এগুলো সেম সাইড করে নিলে এখানে পাবো 5y মাইনাস 6x স্কোয়ার মাইনাস 18y ইন্টু এক্স করবো, এটাকে এক্স এর দ্বিঘাত সমীকরণ করব। তাহলে এখানে আবার পাবো 17y মাইনাস 21 ইকুয়ালস টু 0। সবগুলো বাঁ দিকে করে এখানে এক্স স্কোয়ার কমন করলে 5y মাইনাস 6, তারপর এখানে আমরা যদি এক্স কমন করি তাহলে এখানে পাবো মাইনাস এখানে 18y আর এখানে একটা
টু থাকবে, এটা বাম দিকে চলে এলে এটা প্লাস, ফলে মাইনাস কমন নিলে এখানে -22 একটা থাকবে, 18y - 22 আর 17y - 21। তো এটা হচ্ছে এক্সের দ্বিঘাত সমীকরণ। এর নিরূপক অর্থাৎ b² - 4ac = b, এখানে হচ্ছে 18y - 22 স্কোয়ার -4ac, এটা a, ওখানে হচ্ছে c, তাহলে 17y - 21। তো নিরূপকটা যেহেতু x বাস্তব, তাহলে নিরূপক এখানে greater equals to 0, নিরূপকটা এখানে greater equals to 0 হবে। ফলে 18y - 22 স্কোয়ার -4 × 5y - 6, 17y - 21, 21 greater equals to 0। তো এর ভিতর থেকে এখানে 2 কমন আসবে, ফলে এটা বাইরে এসে 4 হয়ে যাবে। 9y - 11 স্কোয়ার -4 × 5y - 6, 17y - 21 greater equals to 0। তাহলে 4টা কমন নিয়ে এটা কেটে যাবে। 9y 11 স্কোয়ার -5y - 6, 17y - 21 greater equals to 0। তো প্রবলেমটা ভেরি লেন্দি আছে। এটা 81y স্কোয়ার -2ab করলে এটা হচ্ছে 198y + 121, এটা হচ্ছে a - b হোল স্কোয়ার। আর এখানে আবার পাবো 85y স্কোয়ার, এটা মাইনাস অর্থাৎ প্লাস 105y, এটা মাইনাস, ফলে প্লাস হবে 102y, মাইনাস মাইনাস এটা প্লাস হবে, ফলে মাইনাস হবে 6 আর 21 গুণ করলে 126 greater equals to 0। তাহলে এখানে 81y স্কোয়ার, এখানে -85, সুতরাং পাবো -4y স্কোয়ার। আর ওয়াইটা এখানে সরল করলে এখানে পাবো 198 মাইনাস প্লাস, তাহলে এখানে পাবো -93y -93y। আর এখানে সংখ্যা সরল করলে এটা আমরা পাবো, এটা সরল করে পাচ্ছি 5, সরি এখানটা একটু ক্যালকুলেশনটা দেখতে হবে। এখানে -198 আছে, 105y এবং এখানে আর একটা 102y আছে। তো এগুলো ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি 207 - 198, ফলে এখানে পাওয়া যাবে শুধু 9, এখানে থাকবে অনলি 9 থাকবে। এবার এটাকে আমরা মাইনাস দিয়ে এটা 9 থাকবে এবং +9 হবে, এটা মাইনাস দিয়ে গুণ করলে অসমীকরণটা পুরো বিপরীত হয়ে যাবে, এটা লেস ইকুয়ালস টু 0। তো এটা এবার উৎপাদকে বিশ্লেষণ করব। 4y স্কোয়ার -4y -5y +5 লেস ইকুয়ালস টু 0। 4y এখানে কমন আসবে, y -1 -5 এখানে কমন আসবে, y -1 লেস ইকুয়াল টু 0। তাহলে এখানে উৎপাদক করে পাচ্ছি y -1 4y -5 লেস ইকুয়াল টু 0। তো
এটা 0 করলে ওয়াই সমান পাবো 1, আর এটা 0 করলে ওয়াই সমান পাবো 5/4, 5/4। তাহলে এখানে আমাদের ওয়াই এর যে মান সেটা থাকবে 1 থেকে 5/4 এর মধ্যে ওয়াইটা পাবো। তাহলে এইটা হবে ক্ষুদ্রতম মান, এটা হচ্ছে অবম মান বা ক্ষুদ্রতম মান। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন এ, অ্যান্সার হবে অপশন এ। প্রবলেমটা এখানে লেন্দি আছে। এরপর 35 যেটা, এখানে একটা ডেরিভেটিভের সমস্যা আছে। 35 ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে লগ ই বেস এক্স, আর বলা আছে যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কে বাই লগ ই বেস এক্স। তবে এই টাইপের ডেরিভেটিভ কিন্তু ক্লাস 11-এর সিলেবাসের নয়। এখানে প্রথমে এইটাকে এক্সের মতো ধরে ডেরিভেটিভ করতে হবে, এটা হচ্ছে এক্স। তাহলে লগের ডেরিভেটিভ আমরা জানি লগ ই বেস এক্সের 1/x হয়, ফলে এটা পাবো প্রথমত 1 লগ ই বেস এক্স। এবার যেটাকে আমি এক্স ধরলাম তার আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে। যেটাকে আমি এক্স ধরছি প্রথমে লগ ই বেস, এটাকে এক্স ধরলে লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x। এবার যেটাকে এক্স ধরা আছে তার ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা পাবো এবার লগ ই বেস এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x, আর এখানে ই বেস এক্স ছিল। তাহলে এটা সমানই দেওয়া আছে কে, তাহলে কে বাই লগ ই বেস এক্স ইকুয়ালস টু 1/x ইন্টু লগ ই বেস এক্স। তো লগ ই বেস এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে কে ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1/x, কে ইকুয়ালস টু 1/x। আর এখানে এই অ্যান্সার আছে অপশন বি, তাহলে অপশন বি হবে এখানে অ্যান্সার। এরপর নাম্বার 36 যেটা বলা আছে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা বাহু সংখ্যার 3 গুণ। তো এই প্রবলেম এটা আগেও করা ছিল। এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা হয় n ইন্টু n-3/2। তো এটা হচ্ছে কর্ণ সংখ্যা, সেটা সমান বলা আছে বাহু সংখ্যার 3 গুণ, অর্থাৎ এটা সমান হচ্ছে 3n। তো এখানে এটা ক্যান্সেল হবে, এখান থেকে আমরা nটা পাবো 9। এখানে সমাধান করলে n-3 ইকুয়াল টু 6, দেয়ারফর n ইকুয়ালস টু হচ্ছে 9। তো এখানে 9 অ্যান্সার, এখানে আছে 9, অ্যান্সার হচ্ছে অপশন ডি, অপশন ডি। এটা হচ্ছে কর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে বাহু সংখ্যার 3 গুণ। এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা হয় n ইন্টু n-3/2। এরপর যেটা দেওয়া আছে 37, এখানে একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফটা এভাবে দেওয়া আছে, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এখানে বলা আছে যে এফ লেখচিত্রের জন্য x সমান 0 বিন্দুতে অন্তর্কলজের মান। তো এটা গ্রাফটার দুটো ব্রাঞ্চ আছে, এদিকে একটা আছে এদিকে একটা আছে, ফলে এখানে এটা 0 বিন্দুতে দু রকম ডেরিভেটিভের মান পাওয়া যাবে। এখানে x সমান যখন এক্সটা 0-র বড় হবে তখন এই দিকের গ্রাফ, আর 0-র ছোট হলে এই দিকে গ্রাফটা হবে। তাহলে এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড f'0 নট ইকুয়ালস টু লেফট হ্যান্ড f'0 হবে, ফলে এখানে ডেরিভেটিভের অস্তিত্ব নাই। f'0 এর
অস্তিত্ব থাকবে না। যেহেতু জিরোর বাম দিকে গ্রাফটার একটা শাখা আছে এবং ডান দিকে আর একটা শাখা আছে, সুতরাং লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান এখানে আলাদা আলাদা বেরোবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াই সমান এফ এক্স সমান মড এক্স এর গ্রাফ। তো মড এক্স এটা কিন্তু সন্তত অন্তর্কলনযোগ্য নয়, এটা সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়। এরপর নাম্বার 38 যেটা আছে, নাম্বার 38, এখানে একটা এফএক্স একটা অপেক্ষক দেওয়া আছে। অপেক্ষকটা হচ্ছে মডুলাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সাইন এক্স। তো এই অপেক্ষকটা যুগ্ম বা অযুগ্ম অপেক্ষক বা মডুলাস অপেক্ষক বা সিগনাম অপেক্ষক সেটা বলতে হবে। এটা অপেক্ষকটা কি ধরনের অপেক্ষক, এটা মডুলাস অপেক্ষক বা যুগ্ম অপেক্ষক বা অযুগ্ম অপেক্ষক বা সিগনাম অপেক্ষক। তো প্রথমে আমরা যুগ্ম অযুগ্মটা দেখব। তো এখানে আমাদের জানতে হবে যে যুগ্ম অযুগ্ম অপেক্ষকের ক্ষেত্রে যদি এফ মাইনাস এক্স ওয়ান এফ এক্স এটা হয়, তাহলে এটা হলে এফ এক্স যুগ্ম, এফ এক্স যুগ্ম। আর 2 নম্বর, এফ অফ মাইনাস এক্স যদি আমার মাইনাস এফ এক্স আসে, তাহলে এফ এক্স এটা হলে এফ এক্স অযুগ্ম, অর্থাৎ অযুগ্ম অপেক্ষক। তো আমরা এক্সের জায়গায় প্রথমে মাইনাস এক্স বসিয়ে জিনিসটা আমরা চেক করব। তাহলে এখানে পাচ্ছি মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই সাইন অফ মাইনাস এক্স। তো মডের মধ্যে মাইনাস থাকলে এমনি উঠে যাবে, আর এটা হচ্ছে যেহেতু স্কোয়ার আছে এটা আবার ঘুরে এক্স স্কোয়ার হবে, আর সাইনের মাইনাস কিন্তু বাইরে চলে আসে, এটা হচ্ছে মাইনাস সাইন এক্স। ফলে আমরা পেলাম যে এফ এক্সটাই পেলাম কিন্তু সঙ্গে একটা মাইনাস আসছে, এটা সমান হচ্ছে মাইনাস অফ মডুলাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই সাইন এক্স। তো এটা সমান পেলাম মাইনাস এফ এক্স। অর্থাৎ এখানে এই দ্বিতীয় কেসটা হলো, তাহলে এখানে এফ এক্স হচ্ছে অযুগ্ম অপেক্ষক, এফ এক্স অযুগ্ম অপেক্ষক। তো এরকম অ্যান্সার এখানে আছে অপশন বিতে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপর 39 যেটা দেওয়া আছে, 39 এখানে এ একটা সেট বলা আছে, এ সেট এক্স সাজ দ্যাট, এ সেটটা দেওয়া 39 যেটা দেওয়া আছে এখানে সেটের একটা প্রবলেম আছে। এটা দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স প্লাস 5 বাই এক্স মাইনাস 7 মাইনাস 5 ইকুয়ালস টু 4x মাইনাস 10 3 মাইনাস এক্স। এটা হচ্ছে এ সেট। তাহলে এ সেটটা কত হবে তা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা সরাসরি এটাকে ক্যালকুলেশন করব, অপশন চেক করেও এটাকে আমরা করতে পারি। বাঁ দিকটা লসাগু করে সরল করে দেব। তাহলে এখানে আমরা পাবো এক্স সাজ দ্যাট, এখানে পাচ্ছি 40 মাইনাস 4x বাই এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 4x মাইনাস 40 13 মাইনাস এক্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপরে মাইনাস কমন করলে সমীকরণ দুটো, এখানে দেখা যাচ্ছে যে 10 বসালে কিন্তু এখানে সমীকরণটা সিদ্ধ উপরে 0 চলে আসছে। 10 বসালে এই সমীকরণটা যেটা আমাদের আছে যে 40 মাইনাস 4x এক্স মাইনাস 7
আর আর এটা সমাধান করেও কিন্তু আমরা ডাইরেক্ট মান বের করতে পারি। এটা x সমান 10 দ্বারা সিদ্ধ হচ্ছে, কিন্তু x সমান 0 দ্বারা এটা সিদ্ধ হয় না। কারণ 0 বসালে বাম দিকটায় আমরা পাচ্ছি 40/-7, এটা নট ইকুয়ালস টু -40/13, কিন্তু 10 বসালে এটা সিদ্ধ হয়ে যাবে, x সমান 10 দ্বারা সিদ্ধ হয়, কারণ সেক্ষেত্রে উভয় দিকে 0 চলে আসছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এরপরে এই মডেলের লাস্ট যেটা আছে 40, এখানে একটা অসমীকরণের সমাধান দেওয়া আছে 5 - 2x মডুলাস লেস ইকুয়ালস টু 3, এর সমাধান সেট। তাহলে এর সমাধান সেট, এখানে আমরা ভিতরে প্রথমে মাইনাস কমন করে নিলে 2x - 5 লেস ইকুয়ালস টু 3, এখানে এক্সটাকে আগে করে নিতে হবে। তাহলে মডুলাসের মধ্যে মাইনাস থাকলে মাইনাস এখানে উঠে যাবে 3। তাহলে এবার এখানে আমরা কিন্তু 2 কমন করতে পারি, 2 এখানে, বা এটা করতে পারি যে 2x লেস ইকুয়ালস টু হবে 5 + 3 গ্রেটার ইকুয়ালস টু 5 - 3। তো এখানে যেটা আছে যে x মাইনাস a লেস ইকুয়াল টু যদি b হয়, তাহলে x লেস ইকুয়ালস টু a প্লাস b গ্রেটার ইকুয়ালস টু a মাইনাস b, এটা হচ্ছে অসমীকরণের সূত্র মডুলাস থাকলে। তাহলে এখানে 2 লেস ইকুয়ালস টু 2x লেস ইকুয়ালস টু 8, এই সবগুলো 2 দিয়ে ভাগ করলে এখানে 1, এখানে x লেস ইকুয়াল টু 4, তাহলে 1 to 4, আর এখানে যেহেতু সমান চিহ্নগুলো সমেত আছে, তাহলে x বিলংস টু এখানে ক্লোজড ইন্টারভেল হবে, বদ্ধ বিস্তার। তাহলে এরকম অপশন এখানে আছে, এখানে এরকম অপশন আছে অপশন বিতে, তাহলে অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার। তাহলে মডেল 9 এটা সম্পূর্ণ সমাধান হয়ে গেল।